বিধাননগর পৌর নিগম এলাকার মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে দাঁড়ালেন কাউন্সিলর মমতা মণ্ডল ও প্রাক্তন কাউন্সিলর আজিজুল হোসেন মণ্ডল। পরিবহন থেকে জলখাবার ব্যবস্থা করলেন মাধ্যমিক পরীক্ষার্থীদের। এতে অভিভাবকরা চিন্তায় পড়েন, তাদের সন্তানরা কিভাবে পরীক্ষা হলে যাবে। এবার তাদের পাশে দাঁড়ালো বিধাননগর পৌর নিগমের 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মমতা মণ্ডল ও আজিজুল হোসেন মণ্ডল ও প্রাক্তন কাউন্সিলর আজিজুল হোসেন মণ্ডল বলেন, মাধ্যমিক পরীক্ষা আসলে ছাত্রছাত্রীদের অভিভাবকরা খুবই চিন্তায় পড়েন কিভাবে তাদের ছেলে মেয়েদের পরীক্ষা সেন্টারে গিয়ে পৌঁছাবেন। অধিকাংশ নিজস্ব অভিভাবকদের পরিবহন নেয়। ছাত্রছাত্রীদের কথা ভেবে পরিবহন থেকে জল খাবার ব্যবস্থা আমরা করে দিয়েছি। কাউন্সিলর মমতা মণ্ডল বলেন, 12 নম্বর ওয়ার্ডে নাগরিক পরিষেবা তেমন দিয়ে আসছি, পাশাপাশি মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে তাদের পরিবহন থেকে জল খাবারের ব্যবস্থাও করেছি আমরা। তাদের এই উদ্যোগ দেখে পরীক্ষার্থীদের অভিভাবক, বিধাননগর পৌর নিগম এলাকার মানুষজন ভূয়সী প্রশংসাও করেছেন। এ ভাবনাটা তো আজকের না, ভাবনাটা বহুত দিনের ভাবনা, সেটা বাস্তবায়িত হয়েছে। আমরা বিগত কয়েক বছর ধরে আমরা চলছে। ধরো আমরা কাউন্সিলর হওয়ার পর থেকে আমাদের ওয়ার্ডে এই পরিষেবাটা আমরা রেখেছি। আমাদের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা, মুখ্যমন্ত্রীর দেখানো পথই আমরা হাঁটি সব সময়। এটা মুখ্যমন্ত্রীর কাছেই শেখা। সংবর্ধনা দেওয়া, পরিবহনের ব্যবস্থা করা, তাদের স্কুলে পৌঁছে দেওয়া, এই সবগুলো আমরা করি। তাই এটাই ভালো লাগলো। আজকের পরীক্ষা 2 ঘন্টা এগিয়ে এসছে, কিন্তু আমরা 12টায় পরীক্ষাটা এবারে 10টায় হচ্ছে। ওই জন্য আমাদের 2 ঘন্টা আগে, তার মধ্যে আমরা প্রায় এখানে সব 7:20 মধ্যে হাজির হয়েছি। কেন ছাত্রছাত্রীরা এটা সবচেয়ে একটা কঠিন দায়িত্ব। এখানে প্রায় 70 থেকে 80 জন, পরে যা এসছে হু করে চলে এসছে, তাদের সবাইকে আমরা পরিবহনের ব্যবস্থা করলাম। আমরা আশা করি যে 45-এর মধ্যে সবাই ঢুকে যাবে। একটা বাস চারিগ্রামে, ওটায় 8:45-এর মধ্যে করার কথা। আশা করি স্কুলে যেটা আমরা দেখলাম যে স্কুলে ঢুকবে, তারা চলে যাবে, কোনো অসুবিধা নেই। আর আগামী আমাদের তো ঘোষণাই ছিল যে আমরা মাধ্যমিক যে ফার্স্ট হবে আমার ওয়ার্ডে, তার সোনার আংটি দেবো। আজকেরও এই বার্তাটা দিলাম। আমরা এখানেও বলেছি আমাদের বুলুদা কিভাবে কি করতে হয়, তার প্রস্তুতি। একটা ছাত্র যখন সে পরীক্ষার হলে ঢুকবে কি করতে হবে, বুলুদা দারুণভাবে সেটা বলেছে। তাই আমরা ওয়ার্ডের যারা পরীক্ষা দিচ্ছে সমস্ত বোর্ডের আমি আলাদা আলাদা নাম ধরে তাদের সাফল্য কামনা করছি। সবাই তারা পাস করুক, আবার তাদের আমরা সংবর্ধনা দেব। এটাই। জলের বোতল, লেবু, আপেল, কেক আমরা তুলে দিচ্ছি। এটা আমাদের প্রত্যেক দিনই থাকবে, শুধু ফাইলটা থাকবে না। ফাইল একটা দিতে হয়, আর পেন, আর বাদ বাকিটা প্রত্যেক দিনই তাদের টিফিন এবং বিভিন্ন ফলের আবার চেঞ্জ হবে। এক দিন এক ধরনের আমরা ফলটা আমরা দেব। আর এটা আমাদের ওয়ার্ডের একটা আমরা গর্ব মনে করি। আমরা ওয়ার্ডের আমরা সর্বধর্ম মানুষ মিলে এটা আমরা করি। আর আমরা ছাত্রছাত্রী কে কোন স্তরের, কে কোন রাজনৈতিক তার পরিচয়কে আমরা ওটা দেখিনি। আমাদের কাছে যে অ্যাডমিটের জেরক্স দিয়ে যায় আমরা তাদেরই পাঠাই, টেস্ট পেপারে আমরা ওইভাবে দিয়েছি। তাই এই সুন্দর দিনের শুভ সকালে আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানাই, আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন, আমাদের কাকলিদিকে অভিনন্দন, আমাদের সহযোগিতা করেছেন আমাদের বিধায়ক তাপয়দাকে অভিনন্দন, কৃষ্ণাদ্বীপ আমাদের মহানাগরিক পৌর নিগমের অভিনন্দন, সর্বোপরি আমার ওয়ার্ডের নাগরিকদের অভিনন্দন, ছাত্রছাত্রীদের অভিনন্দন, তাদের সাফল্য কামনা করি। আমাদের ওয়ার্ডে আমরা নেতৃত্ব দিচ্ছি যারা, আমরা তাপস চক্রবর্তী, তারক চক্রবর্তী, মমতা মণ্ডল, সকলকে অভিনন্দন। সর্বোপরি দেবব্রত দাস, বিভিন্ন কাজে তিনি যেভাবে আমাদের কিছু শেখার ব্যাপার থাকে, তিনি যেভাবে আমাদের উপদেশ দেন, আমরা সেইগুলো গ্রহণ করে এগিয়ে যেতে আমাদের সাহায্য করে। আর আপনারা মিডিয়া গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, আপনারাও সকাল সকাল চলে এসছেন, একদম ভোরেই বেরিয়েছেন, না কেউ 6টায়ও বেরিয়েছে, যারা ভাঙড় থেকে এখানে এসছে, না হলে পৌঁছানো যায় না। তাদেরকেও শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার, গুড মর্নিং। আমাদের ওয়ার্ডে টোটাল 70 জন স্টুডেন্টকে আমাদের টোটাল 11টি সেন্টারে আমাদের পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা, তাদের জন্য পরিবহনের সুন্দর ব্যবস্থাপনা আমরা করেছি এবং তাদেরকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছেও গাড়ি ইতিমধ্যেই আমাদের ছাড়া হয়েছে। মূলত আমাদের ছাত্রছাত্রীদের জীবনের প্রথম বড় পরীক্ষা, তাদের পাশে দাঁড়ানোই আমাদের কাজ। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় বলেন যে শিক্ষাক্ষেত্রে সবসময়
স্টুডেন্টদের পাশে দাঁড়াতে, এবং তারই আজকে আমরা প্রতিশ্রুতি অনুযায়ী এই কাজটা করলাম। এবং আমাদের ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর আমার দাদা আইজুল হোসেন মন্ডল এবং আমাদের ওয়ার্ড সভাপতি তাপস দা সহ আমাদের ওয়ার্ডের দেবব্রত দা এবং আমাদের ওয়ার্ডের সমস্ত কর্মীবৃন্দকে সঙ্গে নিয়ে মূলত এই ব্যবস্থাপনা। এবং আমাদের একটাই বার্তা ছাত্রছাত্রীদের, যাতে তাদের পরীক্ষা খুব ভালো হয়, তাদের জন্য অসংখ্য শুভেচ্ছা, ভালোবাসা, তাদের খুব সুন্দর তারা যাতে রেজাল্ট করতে পারে এইটুকুই আমাদের আশা। আর তাদের জন্য এই ব্যবস্থাপনাটা করে আমরা অত্যন্ত গর্বিত, কারণ আমরা সবসময় চাই ওয়ার্ডের সমস্ত মানুষের পাশে দাঁড়াতে, সমস্ত কাজে সমস্ত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্যের হাত আমরা বাড়িয়ে দিতে সবসময় চাই। হ্যাঁ, এটা রেগুলার, এটা এবছর নতুন নয়, আমরা বিগত কয়েক বছর ধরে এই ব্যবস্থাপনা করে আসছি এবং তারই ফলস্বরূপ এবছরও আমরা করলাম। এটা প্রত্যেকটা পরীক্ষার দিনই এই ব্যবস্থা থাকবে। হ্যাঁ, এটা এবছর প্রথম নয়, বিগত বছরও আমরা দিয়েছিলাম। যে ওয়ার্ডের সর্বপ্রথম ফার্স্ট হয়েছিল মাধ্যমিকে তাকেও সোনার আংটি দেওয়া হয়েছিল, এবং উচ্চ মাধ্যমিকে যে ফার্স্ট হয়েছিল তাকেও সোনার আংটি দেওয়া হয়েছিল। এবং এবছরও আমরা যে মাধ্যমিকে ফার্স্ট হবে তাকেও সোনার আংটি দেবো, এবং যে উচ্চ মাধ্যমিকে ফার্স্ট হবে তাকেও আমরা এই সোনার আংটি দেবো। হ্যাঁ, প্রথমেই এই কারণের জন্য বর্তমান পৌর প্রতিনিধি মমতা মণ্ডল এবং প্রাক্তন পৌরমন্ত্রী আইজুল হোসেন মন্ডলকে আমার তরফ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। ওরা দুজনেই সেই 15-16 সাল থেকে আজ এই 24 দুজনে পৌর প্রতিনিধি। তা রাজনৈতিক অভিভাবক তো বটেই 12 নম্বর ওয়ার্ডে, সেই সঙ্গে সামাজিক অভিভাবকত্বও এরা দারুণভাবে পালন করে আসছে। মাধ্যমিক পরীক্ষার্থীদের পরিবহনের ব্যবস্থা করে দেয়। শুধু পরিবহন মানে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো নয়, পরীক্ষা কেন্দ্র থেকে আবার বাড়িতে নিয়ে আসাটাও করবে, যাওয়া এবং আসা। আমরা যারা অনেক আগে সেই পঞ্চায়েত আমলে, আমি 1982 সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছি, তখন তো এসব ব্যবস্থা কল্পনাই করা যেত না যে রাজনৈতিক কোনো অভিভাবক বা মেম্বার বা প্রতিনিধি তারা পৌঁছে দেবে। তখন বাড়ির লোকের পুরো দায়িত্ব নিতে হতো, এবং সেই বাড়ির লোকের দায়িত্বটা আমাদের রাজনৈতিক অভিভাবকরা নিয়ে নিচ্ছে, অভিভাবিকারা নিয়ে নিচ্ছে। এটা ওরা সামাজিক দায়িত্ব হিসেবেই পালন করছে। এটা প্রশংসার দাবি রাখে, মানে ভাষায় প্রকাশ করা যাবে না। এই অভিভাবকদের কি সুবিধা হয়েছে, বিশেষ করে এই বছরে হঠাৎ করে 2 ঘন্টা এগিয়ে এসছে পরীক্ষার সময়। সকাল 7:30টার মধ্যে পরীক্ষার্থীদের রেডি হতে হচ্ছে, কারণ 8:30 থেকে 9:30টার মধ্যে তাদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে হবে। সেই দায়িত্ব, চিন্তা ভাবনা, পরিবহনের ব্যবস্থা করা, এবং একসঙ্গে 11টা স্কুলে তারা, এই ওয়ার্ডের যত পরীক্ষার্থী আছে তারা 11টা স্কুলে তারা সিট পড়েছে, সেই 11টা স্কুলেই যাতে সময় তারা পৌঁছাতে পারে, পুরো দায়িত্ব অভিভাবকদের যে দায়িত্ব নেওয়ার কথা, বাবা মাদের যে দায়িত্ব নেওয়ার কথা, দাদিদের যে দায়িত্ব নেওয়ার কথা, সেইটা আমাদের অভিভাবকরা নিয়ে নিচ্ছে। এর জন্য তাদের আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আর লাস্ট, মাধ্যমিক পরীক্ষা আগেও আমি জানিয়েছি, চেষ্টাপাত দেওয়ার সময় আমরা সব বলে দিয়েছি, আজকেও ফের একবার তাদের শুভেচ্ছা জানাচ্ছি, ভবিষ্যৎ সাফল্য কামনা করি। এটা সবসময় আমাদের বরাবরই এই উদ্যোগটা নেওয়া হয়। আর তার থেকে বড় কথা এটা হচ্ছে, যেটা আমাদের আজিজুল হোসেন মন্ডল বললো, যে দিদির ঘোষণা নীতি আমরা মেনে চলি। দিদি যে ধরনের বলে সেই ধরনের কাজ আমরা করি। দিদি একটা কথাই বলে, রাজনীতি করে চললে হবে না, মানুষের সঙ্গে থাকতে হবে, মানুষের পাশে থাকতে। সেই মতো যাতে পরীক্ষার্থীরা আজকে ঠিক মতো পৌঁছতে পারে, তাদের যারা অভিভাবক তারা যাতে আজকে শান্তিতে থাকতে পারে। অনেক সময় দেখা যায় বাস নেই, গাড়ি নেই, পরীক্ষার্থীকে নিয়ে অভিভাবকরা দৌড়দৌড়ি করছে, সেই থেকে ওনারা একটু মানসিক রিলিফ পায়, এবং আমাদের সেটাই ভালো লাগে যে আজকে ওরা শান্তিতে পরীক্ষাটা দিতে পারে। প্রত্যেকটা পরীক্ষার্থীকে আমরা শুভ কামনা করি, যাতে তারা সবাই প্রত্যেকে পাস করে এবং প্রত্যেকে ভালো রেজাল্ট। সবাইকে এই কথাই বলি, আমি অভিনন্দন জানি। আমি